হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আপনাদেরকে একটা কদম গাছ দেখাচ্ছি। দেখুন, এখন কদম ফুল ফুটে শেষ হয়ে গেছে, সামান্য একটু ফুলের অবশিষ্ট আছে আর সব ফল দাঁড়িয়ে গেছে। দেখুন, এই যে দুটি বড় বড় শাখা বের হয়েছে। গাছের গুঁড়ি কিন্তু একটাই। দেখুন, কিছুটা দূর থেকেই ও দুটো বড় বড় শাখা বের করে ও বিস্তার লাভ করেছে। কিন্তু দেখুন, এই যে জিনিসটা দেখাচ্ছি, এটি এই কদম গাছের নিচেই রাখা আছে। এটা একটি পাথরকে খোদাই। আমি এই কারণেই এর উপর ভিডিওটা করছি। তার কারণ হচ্ছে যে স্কাল্পচারটি দেখুন, একটি পাথরে দুটি হৃদয়, অথচ একই পাথরের উপরে খোদাই করা। এটার কারণটা হচ্ছে যে ব্রজে গেলে কেন রাধে রাধে বলতে হয়। ব্রজে কেউ গেলে, ঘুরতে গেলে তাকে রাধে রাধে বলতেই হয়। তার কারণ হচ্ছে, যখন শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে গিয়েছিলেন, তখন রাধারানী এবং তার সখীরা এত কাঁদছিলেন আর কি। মানে সেই কান্নার আর শেষ হয়নি, বহুদিন ধরেই সেই কান্না চলছিল, সারাক্ষণই চলতো। তো যখন কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে উঠতো, তখন সঙ্গে সঙ্গে রাধারানীর কান্না শুরু হয়ে যেত এবং তার অনেক দিন পরেও তার কান্না চলতেই থাকতো, মানে কৃষ্ণ কৃষ্ণ বলাতে। তো তখন রাধারানীর বাবা কি করবেন, এই কান্না থামানোর জন্য উনি যেখানে ব্রজে ঢোকার যে বর্ডার, সেই বর্ডারে একজন বর্ডারের সমস্ত প্রহরারা মোতায়েন করলেন। এবং যারাই ব্রজে ঢুকতো, তখন তাদেরকে বলে দেওয়া হতো যে কখনও ব্রজে গিয়ে কৃষ্ণের নাম নেবেন না, সবসময় রাধে রাধে বলবেন। সেই থেকেই এই ব্রজবাসীতে বা ব্রজে গেলে রাধে রাধে বলা প্রচলন শুরু হয়ে গেছে রাধারানীর কান্না থামানোর জন্য। এবং এখনও অবধি সেই ধারা চলে আসছে। এবং রাধে রাধে বললে সবাই মনে করে ব্রজবাসী। থ্যাংক ইউ দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন, আমাকে একটা লাইক দিতে ভুলবেন না।